আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে চলমান যত নিয়োগ সার্কুলারগুলো রয়েছে, সকল নিয়োগ সার্কুলারগুলো আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ এপ্রিল মাসের নিয়োগ সার্কুলার থেকে শুরু করে এই মার্চ মাসের শেষের দিকে যে কয়দিন রয়েছে, এই সময় থেকে শুরু করে একদম এপ্রিল মাস পর্যন্ত যত নিয়োগ সার্কুলার বর্তমানে চলমান রয়েছে, যে আবেদনগুলো এখন করা যাচ্ছে, সকল নিয়োগ সার্কুলারগুলো এখানে রয়েছে। আমি আপনাদেরকে প্রতিটা নিয়োগ সার্কুলার দেখাবো। প্রতিটা নিয়োগ সার্কুলারের প্রতিষ্ঠানের নাম এবং পদসংখ্যা এবং শেষ তারিখ আপনারা জানতে পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন। তো এজন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রায় কিন্তু 20,000 পদ কিন্তু রয়েছে এখানে। 20,000-এরও বেশি পদসংখ্যা রয়েছে। তো যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন, আবেদন খুঁজে থাকেন, ভিডিওটা আপনারা দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে আজকের এটা। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা প্রতিনিয়ত যে সার্কুলারগুলো আসে সেগুলো আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু 10,000 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলা থেকে 10,000 পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বিশাল বড় পদসংখ্যা। যাদের বয়স 18 থেকে 20 বছর অবশ্যই কনস্টেবলে আবেদন করতে পারবেন। এছাড়াও সার্জেন্টে কিন্তু প্রায় 5,000 নিয়োগ দেওয়া হবে। এটা পদসংখ্যাটা উল্লেখ করে নেই এখানে, বাট 4 থেকে 5,000 কিন্তু সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে। এটা 2 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করেননি এখনো, দ্রুত আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করবেন। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনে 44টি পদ রয়েছে। 19 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে 105তম ব্যাচের সিপাহী পদে কিন্তু বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। 24 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, যেটা কিন্তু 2 এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও বাংলাদেশ ক্যাডেট কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 2টি সার্কুলার রয়েছে। একটিতে 126 জন এবং অপরটিতে কিন্তু 31 জনকে নিয়োগ দেওয়া হবে, যেটা কিন্তু 20 এপ্রিল এবং 15 এপ্রিল পর্যন্ত আবেদনের জন্য সময় রয়েছে। এছাড়াও টেলিযোগাযোগ অধিদপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে 31টি পদ রয়েছে। 16 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এখানে 191টি পদ রয়েছে। 26 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এটাও কিন্তু অনেক বড় একটা নিয়োগ সার্কুলার বাংলাদেশ কৃষি গবেষণার। এটাতেও চাইলে আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও তথ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 68টি পদ রয়েছে। 21 এপ্রিল পর্যন্ত আবেদনের জন্য সময় রয়েছে। এর মধ্যে আবেদন করতে হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA, এখানে কিন্তু 23 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। 54টি পদ রয়েছে। তো এটাতে যারা আবেদন করতে চান 23 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন BPSC তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 111টি পদ রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে। তো চাইলে আপনারা এটাতে আবেদন করতে পারেন। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে 68টি পদ রয়েছে। 23 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র BPATC, যেখানে 20টি পদ রয়েছে। 5 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি, অর্থাৎ ঢাকা মেট্রো রেল, যেটাকে আমরা চিনে থাকি মেট্রো রেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 8টি পদ রয়েছে। 23 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। এর মধ্যে একটা বিষয় বলে নিই, এইটাতে আপনারা এটা বাদ দেন। এটার আবেদন করতে, এটা নতুনদের জন্য না। এটা আপনার প্রায় 20 বছর 30 বছর চাকরির অভিজ্ঞতা যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে না। তারাই শুধু আবেদন করতে পারবে। তো এইটা হচ্ছে কি 65 বছর পর্যন্ত আবেদনের সময়, মানে যারা 50 বছরের ঊর্ধ্বে তারাই শুধু আবেদন করতে পারবে। তারাই শুধু বলতে কি, এটাতে প্রায় যারা 15-20 বছর যারা জব করেছে, এই বিভিন্ন সেক্টর দেওয়া রয়েছে এটার বিস্তারিত সার্কুলারের মধ্যে, তারাই আবেদন করতে পারবে। মানে তৃতীয় চতুর্থ পঞ্চম গ্রেডের সার্কুলার, বেতন প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। ঠিক আছে, এটা আপনার নতুনদের জন্য না। নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 20টি পদ রয়েছে। 8 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেবজাইতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 24 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, যেখানে আইসিটিডি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এখানে কিন্তু 24 এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যেখানে কিন্তু এটা হচ্ছে আপনার হ্যাঁ, তথ্য প্রযুক্তিতে আপনারা 24টি পদ রয়েছে। 30 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এটা যে মার্চ, এটা কিন্তু অর্থাৎ এই যে এই মার্চ বর্তমানে চলমান, এই মাসের আপনারা শেষ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে কিন্তু 229টি পদ রয়েছে। হ্যাঁ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃবি, যেখানে আপনার 229টি পদ রয়েছে। 31 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। এটাও কিন্তু বর্তমানে চলমান একটা নিয়োগ সার্কুলার।
তো এটা কিন্তু অনেক বড় নিয়োগ সার্কুলার যেখানে 229টি পদ রয়েছে। তারপরে রয়েছে আর্কাইভস গ্রন্থাগার অধিদপ্তর যেখানে 11টি পদ রয়েছে। চাইলে এটাতে আবেদন করতে পারেন। 25শে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশ বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 31শে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে পেটেন্ট শিল্প নকশা অধিদপ্তরে 25শে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক ভোলাতে 31শে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আপনারা 7 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রাইম ব্যাংক পিএলসিতে কিন্তু 26শে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। তো যদিও এই 25 তারিখের আবেদনের সময় শেষ হয়েছে এটা। বাকি সকল নিয়োগ সার্কুলার কিন্তু বর্তমানে চলমান রয়েছে। তো যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারেন। সকল সার্কুলারগুলোই কিন্তু সকল প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো প্রতিটা সার্কুলার কিন্তু আপনি আমার এই চ্যানেলে লং ভিডিও পাবেন। সেখানে কিন্তু সকল বিস্তারিত ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। সার্কুলারটা পড়ে ওখানে দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা যেটাতে আবেদন করতে চান আপনারা কিন্তু এই যে এই প্রতিষ্ঠানের নামটা ইউটিউবে সার্চ করলে আপনারা সেই সার্কুলারটা আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আবেদন করতে চাইলে সেটাতেও আপনারা আবেদন করতে পারবেন। তো যাই হোক এ পর্যন্ত আজকের ভিডিওটা। তো আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন সার্কুলারগুলো জানতে পারবেন। আসসালামু আলাইকুম।